আপনারা কেমনে সুন্নি হইলেন? আমাকে এক ব্যক্তি বলতেছেন আর কি বাইরে। আমি বলতেছি আমি তো বলতেছি না আমি সুন্নি, আমি একটা প্যারামিটার বলি, এটা যদি আপনার মধ্যে থাকে আপনি সুন্নি, আমার মধ্যে থাকলে আমি সুন্নি। কি প্যারামিটার? আনলাম আমার নবীর এশকের কথা শুনে যেই ব্যক্তির চোখ দিয়ে পানি পড়বে, সিনার মধ্যে আরাম পাবে, সেই ব্যক্তি সুন্নি। এখন এটা যদি আপনার ভিতরে থাকে আপনি সুন্নি, আমার ভিতরে থাকলে আমি সুন্নি। আল্লাহ আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর কসম করে বলেন, স্টেজের মধ্যে সারা জিন্দেগি আমার নবীর এশকের কথা, আদমের কথা, তাজিমের কথা কারা বলে? আপনি বলেন। আমি বলতেছি সুন্নি, আমি নামই নেব না, আপনি বলেন। আমার নবীর থুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম মুখে মুখে লাগাচ্ছে, আমার নবীর নখ মুবারক, চুল মুবারক, আমার নবীর ঘাম মুবারক, এই যে আমার নবীর এশকের কথা, মহব্বতের কথা, তাজিমের কথা, নাত পড়ে পড়ে কাঁদে কারা? আপনি বলেন। আমি বলতেছি আমি নিজেকে নিজে বলবো না, আপনি বলেন। যদি আপনি করে থাকেন তা আপনি সুন্নি। আপনারা বুঝতে পারতেছেন? তাইলে ঈমানের মার্কাজ, মেহওয়ার, যেটার উপর ঈমান নির্ধারিত হয় সেটা হচ্ছে এশক, তাজিম, আদবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই ব্যক্তির ভিতরে এশকে রাসূল থাকবে সেই ব্যক্তির ভিতরে ঈমান আছে, সেই ব্যক্তি কখনো ডিপ্রেশনে আসবে না। তাইলে আমি বলতেছি এশকে রাসূলের মধ্যে আরো তিনটা জিনিস জড়িত: হুব্বে আহলে বাইত, তাজিমে সাহাবা, নিসবতে আউলিয়া। এই দুইটা, তাজিমে সাহাবা, সাহাবার শানে বেয়াদবি, আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি, এটা আপনাকে কুফর পর্যন্ত নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ আপনি একটা ভাইরাস যখন গিলেছেন, 10 ভাইরাস আপনাকে অ্যাটাক করবে, আপনার ভিতরটা দুর্বল করে ফেলবে, ক্যান্সার হয়ে যাবে আকীদার শরীরের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? নিসবতে আউলিয়ার ক্ষেত্রে তাকফির, কুফরের পর্যায়ে হয় না, কিন্তু আপনার ঈমান অনিরাপত্তায় পড়ে যায়। কেন? আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন। এখন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন না, তো আপনার ঈমান অনিরাপদ হয়ে যায়। সেই কারণে আমি আপনাদেরকে কি বলছি, হায়াতে তাইয়্যিবার মূল হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। ঈমান আমার নবীর এশক, মুহাব্বতের নাম। এশক আরো তিনটা জিনিসের নিসবতকে ওয়াজিব করে দেয়। ফুল প্যাকেজ হলে তখন আপনি বলতে পারবেন আপনার ভিতরে মহব্বত আছে, ঈমান আছে, আপনি সুন্নি মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? আমলের ক্ষেত্রে আমল আবার দুই ধরনের, একটা আল্লাহ কেন্দ্রিক, একটা বান্দা কেন্দ্রিক। আমরা কি করি? নামাজ পড়ে এসে রিকশাওয়ালার মুখে থাপ্পড় মেরে দেয়, আপনি গন্ডগোল করে ফেলছেন, আপনি আমল বুঝতে ভুল করছেন। আপনি নামাজ পড়ছেন তো, আমার নবী আমাদের হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মুসল্লি 5 ধরনের হয়, অথবা আপনি 4 ধরনের করেন। মুসল্লি কয় ধরনের হয়েছে? 4 ধরনের। এক ধরনের কে বলে মুসল্লি মুকাররব। এরা কোন মুসল্লি? যাদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়ে বেলায়েতের মাকাম পেয়ে যায়। তাইলে আমার নামাজ আর আল্লাহর ওলিদের নামাজ এক হইল? এক হয় নাই। আচ্ছা, দ্বিতীয় মুসল্লি কারা? দ্বিতীয় মুসল্লি হচ্ছে মুসল্লি মুফলেহ। মুফলেহ মানে এরা সফল। এরা কারা? কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের নামাজের মধ্যে একাগ্রতা আছে। একাগ্রতা এটা কি? একাগ্রতা মানে উনি যখন নামাজে দাঁড়িয়েছেন, ওনার ভিতরও নামাজে দাঁড়িয়েছে। উনি যখন মুখে আল্লাহু আকবার বলতেছেন, ওনার অন্তঃকরণে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হয়। উনি যখন সুবহান রাব্বিয়াল আযীম বলেন, ওনার অন্তঃকরণে আল্লাহর আজমতের সমুদ্রের মধ্যে ওনার ভিতরের জগৎ সাঁতার কাটে তখন। বুঝতে পেরেছেন? এদেরকে বলে মুসল্লি মুফলে। এরা সফল, এরা সফল। এদের নামাজের মাধ্যমে এরা আল্লাহর নৈকট্য পায়। এদের নামাজের মাধ্যমে এরা রুকুর যৌক পায়, সিজদার যৌক পায়। এদের মধ্যে একটা সত্যিকার অর্থে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হয়। এরা হচ্ছে মুসল্লি মুফলেহ। তৃতীয় প্রকার বলে মুসল্লি মাজুর। মুসল্লি মাজুর কারা? মুসল্লি মাজুর হচ্ছে আমাদের মতো লোকগুলা। আমি দাঁড়াইছি, মনকে টেনে টুনে এনে দাঁড় করাইছি জায়নামাজের মধ্যে, 2 মিনিটের মধ্যে মন নাই, গেছে আরেক জায়গায়। আমি আমার মতো করে, যেহেতু আমরা ডেইলি নামাজ পড়ি, এটা প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু আমাদের নামাজের মধ্যে আমাদের মন থাকে না। যখন নামাজের মধ্যে মন থাকে না, তো আপনি নামাজ পড়লে, আপনি যখন সূরা ফাতিহা পড়েন, আল্লাহ কিন্তু আপনার সাথে কথা বলে। আপনি দাঁড়ালেন না এভাবে, দাঁড়াইছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়তেছি না, আপনি আল্লাহু আকবার, চুপচাপ, তো শুনশান নীরবতা, সর্বোচ্চ ভদ্রতা অ্যাপ্লাই করে। ইবাদত কাকে বলে? ইবাদত বলে তাযাল্লুল, মানে আপনি যতটুকুন ভদ্র হতে পারেন, লাস্ট সীমানা, সেই পরিমাণ ভদ্র হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন, আদা ব্যান্ড হবেন, অতঃপর
আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা, সেই মাথার সর্বোত্তম অংশ কপাল, সেই কপালকে যখন আস্তা মাটির মধ্যে রেখে দিবেন আল্লাহর বরত্বের বর্ণনা করে, সেটাকে সালাত বলে, ইবাদত বলে। সেটা আপনার দাঁড়ানো, রুকু সবকিছু থেকে আসতে হবে, বোঝা যেতে হবে যে মানুষ নামাজ পড়ছে। তো আমি যখন দাঁড়াবো আমার ভিতরও দাঁড়াইতে হবে। এখন আমি দাঁড়াইলাম, আমার ভিতর দাঁড়াই নাই, আমি টানাটানি করতেছি, এই বের হয় আমি ঢুকাই, বের হয় ঢুকাই, এটাকে বলে মাজুর। আমার আল্লাহ এদেরকে ক্ষমা করে দেবেন হয়তো, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তৃতীয় প্রকার, চতুর্থ প্রকার মুসল্লি, এরা কে? মুআকাব। আল্লাহুম্মা সাল্লি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আসলে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি বুঝাতে চাইতেছি এরপরে আরেক ধরনের মুসল্লি আছে। এই ধরনের মুসল্লিদেরকে আল্লাহ শাস্তি দান করে। চিন্তা করতে পারবেন, মুসল্লি আবার শাস্তি পাবে। এরা কারা? এরা ফাওয়াইলুল লিল মুসল্লিন। এরা এমন মুসল্লি যারা নামাজের রুকুন আরকানের আদাবের খেয়াল করে না, ওয়াক্তের খেয়াল করে না। সে তার কাজের মধ্যে থাকে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে পড়ে, আদব নাই, রুকুন আরকানের ঠিক নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই মুসল্লিকে আল্লাহ সাজা দেয়। যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন যে যেই নামাজের মধ্যে মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু। অন্য riwayat-এর মধ্যে আসছে মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজিদ মিনাল্লাহি ইল্লা বু'দা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে নাই, সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর অন্য হাদিসের মধ্যে আমার নবী বলছে তার কোনো নামাজই নেই, অর্থাৎ তার নামাজ পরিপূর্ণ না, তাকে উল্টা ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলছে আমার আল্লাহ। মানে আমার আল্লাহ তাকে শাস্তি দিবে, ধ্বংসপ্রাপ্ত মুসল্লি। চার ধরনের হয়ে গেল না? কিন্তু আমরা যারা স্বাভাবিকভাবে নামাজ দোয়া পড়ি, আপনি দেখেন আমাদের 30 বছর 40 বছর পর্যন্ত নামাজ পড়েছে, আমাদের নামাজের কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, যেই লাও সেই কদু। এটা কেন? কারণ আমরা কোনোদিন চিন্তাও করি না যে এখানে একটা পরিবর্তন আনতে হবে। আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি। মনে রাখবেন, আপনার নামাজ এবং আপনার সামগ্রিক জীবনের অরাজকতা এটা একসাথে কখনো যাবে না। নামাজ হলে নামাজের সাথে মুনাফিকি যাবে না। আমরা সামগ্রিকভাবে আমাদের জীবনে এই জিনিসগুলো কখনো কনসেন্ট্রেটই করি না, আমরা কখনো চাই নাই। তো যে ব্যক্তি চায় না, আমার আল্লাহ তাকে তৌফিক দেয় না। আমার আল্লাহ তৌফিক তাকে দেয় যে ব্যক্তি অন্তঃকরণে সেটা কামনা করে। যে ব্যক্তি চাই যে আমি এখান থেকে বের হয়ে এখানে আসি, আমি আল্লাহর কুরবত চাই। আপনি যখন বারবার ঘরের দরজা নক করবেন, ঘরের দরজা নক করবেন, মা না খুলে পারে, আমার আল্লাহ সেরকম। আপনি যখন ঘরের দরজা নক করতে করতেন, পরে বলে আচ্ছা দফা কর, আজা তুই এসে যা। যখন আমার আল্লাহ দরজা খুলে দেন, তখন ব্যক্তির জীবন ভদ্র, নম্র, সহনশীল, উদার, ধৈর্যশীল হয়ে যায়। যাই হোক, আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মানুষের এই ভিতরের খাদ্য, এই ক্ষুধা নিবারণ করে সংস্থা একটা দ্বীন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন কেন? আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেমন আপনার এখানে খাদ্যের ব্যবস্থা করেছেন, আল্লাহ যেমন এখানে একটা পরিবেশ দিয়েছেন, ওয়েদার দিয়েছেন থাকার জন্য পৃথিবীতে, সেভাবে আমার আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। কেন? কারণ ফল ফ্রুট দিয়ে পেটের খিদা নিবারণ হবে। আর আমি যদি ওয়েদার দিয়ে, আমি এখানে থাকার জন্য আমার স্বাস্থ্য মতো হবে, আর আমার মনের ক্ষুধা নিবারণ করবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েত। সেই হেদায়েত যদি আপনি গ্রহণ করেন, তো আপনার হায়াতের তৈয়বা নসিব হবে, দুনিয়ার জীবনও সম্মান, কবরের জীবনও সম্মান। আর আপনি যদি এই হেদায়েত গ্রহণ না করেন, কোনো অসুবিধা নাই, আপনি চলতে পারবেন। কারণ এই পৃথিবীতে জীবন যাপনের জন্য আপনার হেদায়েতের দরকার। আপনি খেয়ে ফেলে চলে যেতে পারবেন। আপনি বুঝতে পারবেন, যেহেতু আল্লাহ আপনাকে ব্রেইন দান করেছে, খাদ্য আছে, আর আমার আল্লাহ রহমান। আমার আল্লাহ আপনি এখানে মানতেছেন কি মানতেছেন না এগুলা কেয়ার করেন না, আপনার প্রয়োজন মাফিক আমার আল্লাহ রহমত করে ফেলবেন আপনাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীর জীবনে হায়াতের তৈয়বা নসিব হবে না। হায়াতের তৈয়বা নসিব হবে যদি হেদায়েত গ্রহণ করেন। হায়াতের তৈয়বা মানে স্থির জীবন, শান্তিপূর্ণ জীবন, কানাত আমিনাতাম মুতমাইন্না, এমন জীবন যেই জীবনে স্যাটিসফ্যাকশন আছে। আপনার জীবন থাকবে অস্থির জীবন, আপনার জীবনে স্থিতিশীলতা থাকবে না, পারিবারিক জীবনের মধ্যে শান্তি থাকবে না, ছেলে মেয়ে নিয়ে আপনি সুখ শান্তপ্ত জীবন পরিচালনা করতে পারবেন না। আপনার মেয়ে আপনার কথা শুনবে না, ঘরের মধ্যে আগুন জ্বলবে, পাগল হয়ে যাবে, অতঃপর আপনাকে ডিপ্রেশনে পেয়ে বসবে, অতঃপর আপনি মদ্যপানে যেতে হবে। এগুলো সব একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। কেন? আপনি আমার নবীর দ্বীন ছেড়ে দিয়েছেন। তো দ্বীন যদি আপনি রাখেন, নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন।
দিন যদি না রাখেন ওই সমুদ্রে ডুবে মরতে হবে। এখন কিন্তু আর সমুদ্র ডুবে মরতে হচ্ছে না, কারণ আমার নবী আছেন রহমতুল্লিল আলামিন। আযাব এখন আসবে না। এখন আপনি কি ফিল করবেন? এখন হচ্ছে আপনি ডিপ্রেশন, অশান্তি। আপনি অশান্তি থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। আপনার এই জায়গার হেদায়েত কি জিনিস? হেদায়েত দিন কি জিনিস? দিন হচ্ছে আকীদা, আমল, আধ্যাত্মবাদ, শরীয়ত, তরিকত, মারিফত।